আমি গণমাধ্যম কর্মী সাংবাদিক হিসেবে কোথাও তথ্য সংগ্রহ করতে গিয়ে ভোট চাই কারো পক্ষে, সেটা নিশ্চয়ই অনৈতিক, বেআইনিও বলে। আইনেও আছে, ইসলাম মসজিদে কোথাও আইন ভাঙা যাবে না, ভোট চাওয়া যাবে না, সেটি আইনেও বাধা আছে। তেমনি যদি কেউ তালিমে গিয়ে ভোট চায় কিংবা ইসলাম শিক্ষা নিতে বা দিতে গিয়ে ভোট চায়, সেটি কি অনৈতিক হবে? জি, আপনাকে ধন্যবাদ। যারা আমাদেরকে শুনছেন তাদেরকে সহ সবাইকে আসসালামু আলাইকুম। আপনি যেটা বলছেন সেটার স্ট্রেইট উত্তর হচ্ছে নির্বাচনী আচরণবিধির মধ্যে থাকতে হবে, এর বাইরে গেলে নিয়ম ভঙ্গ হবে, সেটার জন্য শাস্তি হওয়া উচিত। এখন সেটার মনিটরিং কে করছে, সেটার জন্য দায়িত্ব কার? নির্বাচন কমিশন। জি, নির্বাচন কমিশন কি দেখেছে যে 20 তারিখে তারেক রহমান বাংলাদেশের অনেক বড় একটা ঢাকার অনেক বড় একটা বস্তিতে গিয়ে ফ্যামিলি কার্ড দেখিয়ে ভোট চেয়েছেন? আচরণবিধি লঙ্ঘন হয়েছে? অবশ্যই। কিন্তু সেটার কোনো প্রতিবিধান তো দূরের থাক, তাকে সেখানে পুলিশি প্রহরায় নিরাপত্তাও দেওয়া হয়েছে। এবার আসেন গতকাল পীরের বাগে, মিরপুর পীরের বাগে যে ঘটনাটা ঘটলো সেটাতে। আপনারা জানেন যে ভোটার আইডি কার্ড আর এনআইডি নাম্বার দুইটা আলাদা জিনিস, এবং আমাকেও জামাতের মহিলাদের পক্ষ থেকে আমার বাসায় স্লিপ দিয়ে যাওয়া হয়েছে যে আপনি যদি এনআইডি কার্ড জানেন, নিয়ে আসছিল, আমি ছিলাম না, যে এনআইডি কার্ড যদি জানেন আপনাদের ভোটার আইডি কার্ডটা জানাতে এসেছি। সেখানে কোনো ভোটের প্রচারণা হয় নাই, এটা একটা রেগুলার কাজ। এবং ওনারা না, মোবাইল নম্বর বিকাশ নম্বর কোথাও নেওয়া হয় নাই, এটা ভিত্তিহীন কথা, এটা ছড়ানো হচ্ছে। এটা হচ্ছে যে যার মাথায় বিকাশ আছে তার মাথা থেকে এটা বের হয় অভিযোগগুলা, আমি এর বেশি আর এখানে আপাতত বলছি না। এবং গতকালের যে ঘটনাটা, সেখানে সরাসরি ঘটনাটা ছিল এটা, এনআইডি নাম্বার জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ভোটার আইডি কার্ড ভোটার নাম্বারটা বের করে দিব, এটা একটা রেগুলার কার্যক্রম। সেখানে ভোটের কাজে এমনকি কোনো স্লিপও বহন করা হচ্ছিল না, কোনো লিফলেট ছিল না মহিলাদের সাথে। কিন্তু ফলাফলটা দেখেন, আজকে পর্যন্ত দেখেন জামাতকে সবাই বলে নারী বিদ্বেষী দল, তাই না? তারা আসলে নারীদের কি হবে, সবাই হাফ প্যান্ট নিয়ে খুব চিন্তিত যে নারীরা হাফ প্যান্ট পরতে পারবে কিনা। কিন্তু একজন নারী নিরাপদে চলাফেরা করতে পারছে কিনা রাজধানীর বুকে, তার কোনো গ্যারান্টি জামাতের মহিলারাই সবচাইতে বেশি এর ভিকটিম হচ্ছেন। এর আগে বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে, বারবার প্রতিবাদ করা হয়েছে। আজকে সকালে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে মোবারক হোসেনের নেতৃত্বে, কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে। কারা করছে? রাজনৈতিক প্রতিপক্ষ। তাহলে এখানে নিরীহ পেয়ে, এবং আপনি দেখেন নোয়াখালীতে যে ঘটনাটা হলো, সেখানে যেই ছেলেগুলো এই কাজটা করছিল ওরা নিজেরাই রেকর্ড করছিল। তার মানে দে আর ফিয়ারলেস, যে তাদেরকে ধরা হবে এটার জন্য, তার দলকে ধরা হবে, তার এটার কোনো টেনশন নাই। এইটার মাধ্যমে আমরা কি দেখছি, নির্বাচনী আচরণবিধি কার পক্ষ থেকে লঙ্ঘন হচ্ছে। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, আপনি যে পয়েন্টটি বলছেন, তালিমে গিয়ে যে ভোট চাওয়া হচ্ছে সেটি তো কেবল গতকালের অভিযোগ নয়, এর আগে দেশের বিভিন্ন জায়গায় অভিযোগ এসছে। এবং এমনকি তালিমে যাওয়ার পরে এমনও বলা হচ্ছে মৃত্যুর পরে প্রথম প্রশ্ন হবে আপনি কোন মার্কায় ভোট দিয়েছিলেন। এসব বিষয়গুলো তো ভাইরাল হয়েছে। আচ্ছা, আমি আপনাকে যদি আইন নিয়ে কথা বলি, কেউ যদি তালিমে গিয়ে বলেন যে আমরা ইসলামের কথা বলি, আমরা চাই আপনার সমস্যাটা ইসলামের মাধ্যমে সমাধান করতে, আপনি আমাদেরকে ভোট দেন, এটা কি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন? জবাব হচ্ছে না। ওকে, এখন এই কথাটা কি শুধু জামাতের মানুষ বলছে? আমি আপনাকে ভিডিও সহ দেখাতে পারবো, আমার কাছে আছে। বলছেন যে কার নাম নিলে ওযু করা লাগবে, খারাপ বলেই আপনারা ভালো হতে চাইছেন। এক্স্যাক্টলি, আমি এই জন্য প্রথমে আপনাকে ওই কথাটা বলেছি, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন না। এবং তালিম হচ্ছে জামাত সহ আরো বেশ কয়েকটা ধর্মীয় দলের এটা বেসিক কাজ। এবং আমি ঠিক যেভাবে বললাম, এইভাবে যখন কাউকে উপস্থাপন করা হয়, এটার মধ্যে আপনি দোষের কি দেখছেন? এটা এমন না যে আমি ধর্ম বেচে খাচ্ছি। ধর্ম বেচে কারা খায়? যারা সারা বছর ধর্মের নামে নাই, সময় মতন একটা টুপি পরছে, তাই না? নো, এই মহিলাগুলা শুধু এই সময় গিয়ে ইসলামের কথা বলছে না, আপনি খবর নেন, তারা সারা বছর গিয়েছে, তাই না? এই সময় তারা তাদের দলের কথা বলে ভোট চাইছে। এখানে আচরণবিধি লঙ্ঘন হলে বলবেন শাস্তির মুখোমুখি হবে, হিসাব সহজ। কিন্তু এই কথাটা না বারবার বলা হচ্ছে, বারবার বলে যারা আসলে আচরণবিধি লঙ্ঘন করছেন তার সেগুলো আড়ালে পড়ে যাচ্ছে। আমি সবসময় আরেক দলকে নিয়ে চিন্তা করতে চাই না। আমাদের গতকাল যে পলিসি সামিট হয়েছে আপনারা দেখেছেন, উই আর ভেরি মাচ বিজি উইথ আওয়ার পলিসিজ, কিন্তু আমাদের টাইম নাই, কিন্তু উই আর বিং এফেক্টেড, রাইট? উই আর বিং হিটেড। আমাদেরকে এগুলো জবাব দিতে হয়, আমাদের মানুষের নিরাপত্তা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয়, কিন্তু আমরা কোথাও কোনো সহযোগিতা পাচ্ছি না। ইসি জাস্ট বসে আছেন, কিংস পার্টি রেডি, জাস্ট ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এটা কি নির্বাচনের আগে হওয়া উচিত? নির্বাচনের আগে কি হওয়া উচিত যে কে জিতবে এটা আমি জানি, সুতরাং এখন থেকে তার কাছে দস্তখত দিয়ে রাখলাম? কিন্তু এটা তো হচ্ছে, এটা তো স্পষ্ট।
এটার জবাব আমাকে কে দিবে, তাই না?